হালিমা তার স্বামীকে বললেন, স্বামী আমার, এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, বাচ্চা ছাড়া আমি যাব না, ওই এতিম শিশু মুহাম্মদকে আমি নিয়ে নেই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে শিশু মুহাম্মদকে নিয়ে নিলেন। হালিমা বলেন, যখন আমি ওই শিশুকে কুলে নিলাম, আমার স্তন ছিল একবারে শুকনা, কোনো দুধ আমার স্তনের মধ্যে ছিল না। আমার কোলের বাচ্চাটা ক্ষুধায় ছটফট করত। শিশু মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার দুইটা স্তন দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। রবিউল আউয়াল এমন একটি মাস, যে মাসে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী, সারা দুনিয়ার নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। এজন্য আমরা নবীজির জীবনী নিয়ে কিছুদিন আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল আপনারা তো জানেন। বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের জীবনী থেকেই আমি নবীজির সিরাত বা জীবনী শুরু করতে যাচ্ছি। কারণ আমাদের বাংলাদেশ সাধারণত মানুষের পরিচয় হয় বাপ এবং দাদা, এর আগে কিন্তু বাঙালিরা পরিচয় খোঁজে, বাপ দাদাই খোঁজে। এই জন্য আব্দুল মুত্তালিব থেকেই শুনেন, এর আগেও ইতিহাস আছে অনেক। আব্দুল মুত্তালিব একবার স্বপ্নে দেখলেন, স্বপ্নে এক ব্যক্তি তাকে বলছে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। তো আব্দুল মুত্তালিব বুঝলেন না বাররা কি জিনিস। দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, স্বপ্নে তাকে বলা হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি মাজনুরা খনন করো। আব্দুল মুত্তালিব দ্বিতীয় রাত্রে স্বপ্নের অর্থ বুঝলেন না। তৃতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি তাকে বলছে, আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। তৃতীয় রাত্রে স্বপ্ন আব্দুল মুত্তালিব বুঝলেন না। চতুর্থ রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি এসে বলছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো। এবার আব্দুল মুত্তালিব বুঝলেন যে আমাকে জমজম কূপ খনন করার নির্দেশ দেওয়া হয়েছে। যে জমজম কূপ নবী ইসমাইলের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল, কুরাইশদের সময় ওই জমজম কূপ মাটি দিয়ে আবার ঢাকা পড়ে গিয়েছে। তো স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে এটা জানানো হয়েছে, তুমি জমজম কূপ খনন করো। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশদের সর্দার, কুরাইশদের নেতা। কুরাইশদের সাথে পরামর্শ করলেন যে আমি চার দিনে স্বপ্ন দেখেছি, জমজম কূপ খনন করতে আমাকে বলা হয়েছে, তোমরা কি বলো? কুরাইশের লোকেরা অস্বীকার বলল যে না, এত কঠিন কাজ আমরা করতে পারবো না, কোথায় জমজম কূপ আছে আমরা এখন জানিও না, প্রায় সব নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আব্দুল মুত্তালিব ভাবলেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা যেভাবেই হোক আমাকে বাস্তবায়ন করতেই হবে। আব্দুল মুত্তালিবের সবচেয়ে বড় ছেলে ছিলেন হারিস। হারিসকে সাথে নিয়ে আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন শুরু করলেন। আব্দুল মুত্তালিব মাটি খনন করে দেন, হারিস নিয়ে মাটি অন্য জায়গায় ফেলে আসেন। এভাবে খনন করতে করতে পিতা এবং পুত্র মিলে জমজম কূপের সন্ধান পেয়ে গেলেন। সমস্ত কুরাইশরা খুশি হয়ে গেল, আব্দুল মুত্তালিবের সুনাম সুখ্যাতি আরো বেড়ে গেল। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন মাত্র সন্তান নিয়ে কত কষ্ট করে আমি জমজম কূপ খনন করেছি, তুমি আমার জনশক্তি বৃদ্ধির জন্য, জনবল বৃদ্ধির জন্য আমাকে যদি তুমি 10টি পুত্র সন্তান দান করো, তাহলে আমি একজনকে তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিই। আব্দুল মুত্তালিব এই মান্যত করলেন আল্লাহর কাছে, আমাকে যদি 10টি পুত্র সন্তান দান করো, একজনকে আমি তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করে ফেললেন। আব্দুল মুত্তালিবের হারিস ছাড়াও আরো 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তাহলে মোট পুত্র সন্তান হলো আব্দুল মুত্তালিবের 11টা। তো 11 জন পুত্র সন্তান যখন আব্দুল মুত্তালিবের জন্মগ্রহণ করলেন, আব্দুল মুত্তালিব একদিন
কাবার চত্বরে শুয়ে ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি এসে বলছে, আব্দুল মুত্তালিব, আউফি বিনাযরিকা লিরাব্বি হাযাল বাইত, তুমি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মান্যত করেছিলা, তোমার কি মনে আছে? তুমি এখন সেই মান্যত পূরণ করো, কারণ তোমাকে আল্লাহ তাআলা 10টা পুত্র সন্তান দান করেছে। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। আসার পরে সন্তানদেরকে বললেন, ছেলেরা, আমি তো এমন এমন একটা মান্যত করেছিলাম, আমি বলেছিলাম 10টি পুত্র সন্তান যদি হয় তাহলে আমি একজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। এখন তোমরা কি বলো? সমস্ত ছেলেরা একসাথে উত্তর দিল, আব্বাজান, আপনি আমাদের মধ্য থেকে যাকে মন চায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেন, আমরা রাজি আছি। 10 জন ছেলে, 11 জন ছেলে রাজি হয়ে গেল আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। তো 10 জনের মধ্যে লটারি হলো, কাকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আব্দুল মুত্তালিব কুরবানি করবেন, এই জন্য আব্দুল মুত্তালিব লটারি দিলেন। লটারির মধ্যে নবীজির পিতা আব্দুল্লাহর নাম চলে আসলো। 10 জনের মধ্যে তো একজন ছিলেন আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল মুত্তালিবের ছেলে, তো নাম আসলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব নবীজির পিতা আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন জবাই করার জন্য। আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, এজন্য সবাই আব্দুল্লাহকে অনেক বেশি ভালোবাসত, অনেক বেশি পছন্দ করত। ভাইয়েরা কান্নাকাটি শুরু করে দিল, বোনেরাও কান্নাকাটি শুরু করে দিল যে আব্বাজান, আপনি আব্দুল্লাহকে জবাই করবেন না, আমাদের মধ্য থেকে অন্য কাউকে জবাই করে ফেলুন। এরপরে একজনে বুদ্ধি দিল, আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টি উট কুরবানি করুন। এক গণকের পরামর্শে আব্দুল মুত্তালিব 10টি উট জবাই করার সিদ্ধান্ত নিলেন। গণক বলে দিল, আপনি আব্দুল্লাহর মধ্যে এবং 10টা উটের মধ্যে লটারি দিবেন, যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আরও 10টা উট বৃদ্ধি করবেন, লটারি দেবেন। যদি লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসে তাহলে আরও 10টা উট বৃদ্ধি করবেন, আর যদি উটের নাম আসে তাহলে উট জবাই করে দেবেন। এভাবে লটারি দিচ্ছে, 1 বার 2 বার 3 বার, প্রত্যেকবার খালি আব্দুল্লাহর নামই আসে। তো প্রত্যেকবার যদি আব্দুল্লাহর নাম আসে, প্রত্যেকবারে কয়টা করে উট বাড়ছে? 10টা করে উট বাড়তেছে। 10 বার পর্যন্ত লটারি দিছে, 10 বারই আব্দুল্লাহর নাম উঠছে। 10 10 100 উট হয়ে গেছে। 11তম বারে গিয়া উটের নাম উঠছে। এরপরে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করছেন, আব্দুল্লাহকে কুরবানি করেন নাই। 100 উট কুরবানি করছেন। 100 উট কুরবানি করে সমস্ত মক্কার মধ্যে কুরাইশদের মধ্যে সরাইয়া দিয়েছেন, দাওয়াত খাওয়াইছেন। তো এরপরে আব্দুল্লাহকে আর জবাই করা হলো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির পিতা আব্দুল্লাহকে এবার বিবাহ করানোর সিদ্ধান্ত নিলেন। বিবাহ করানোর জন্য আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা হয়ে গেলেন, মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন বিবাহের উদ্দেশ্যে। আব্দুল্লাহ যখন মদিনায় যান, পথিমধ্যে এক মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই মহিলা ছিল তাওরাতের আলেম, অনেক বড় পণ্ডিত মহিলা ছিল। ওই মহিলা যখন রাস্তায় আব্দুল্লাহকে দেখলো, আব্দুল্লাহকে দেখার পরে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে 100 উট প্রদান করব, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিব, এর বিনিময়ে হলেও তুমি আমাকে একবারের জন্য বিবাহ করে নাও। এই মহিলা প্রস্তাব করলো কার কাছে? আব্দুল্লাহর কাছে, যে আমাকে বিবাহ করে নাও, আমার সব সম্পত্তি আমি তোমার কাছে লিখে দেব। আব্দুল্লাহ রাজি হলেন না। আব্দুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আবার যখন আব্দুল্লাহ মদিনা থেকে মক্কায় ফিরে আসেন, ওই মহিলার সাথে আবার রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। ওই মহিলা আবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমি কোনো দুশ্চরিত্রা মহিলা নই, আমার স্বভাব কিন্তু খারাপ না। আমি যে সব কিছুর বিনিময়ে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কারণ আমি তাওরাত পড়েছি, তাওরাতের মধ্যে পড়ে আমি বুঝেছি যখন তুমি রাস্তা দিয়ে যাও তখন তোমার চেহারার মধ্যে আমি এমন একটা নূর দেখতে পেয়েছি, ওই নূর হচ্ছে বিশ্ব নবীর নূর, ওই নূর হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এই জন্য আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া
তোমার ওই কপালের নূরটা আমি আমার গর্ভে ধারণ করতে চেয়েছিলাম। কথা বুঝতেছেন আমার? এই মহিলা বললো যে না, আমি কিন্তু খারাপ উদ্দেশ্যে তোমাকে প্রস্তাব দেই নাই। ওই যে তোমার চেহারার মধ্যে যে নূর চমকাচ্ছে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবীর নূর। তোমার স্ত্রীর গর্ভ থেকে, তোমার উদর থেকে এই ছেলে সন্তানের জন্ম নেবে, এটা আমি দেখেছি, বুঝেছি, এজন্য আমি তোমাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলাম। যাক, আল্লাহ তাআলা যার কপালে লিখে রেখেছেন সেই এই নূর গর্ভে ধারণ করবে। আব্দুল্লাহ আমিনাকে নিয়ে মক্কায় চলে আসলেন। এই দিক দিয়ে নবীজির জন্মের 50 দিন পূর্বে এক বিশাল ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, যাকে আসহাবে ফিলের ঘটনা বলা হয়, হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। নবীজির জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছে। ইয়ামানের এক বাদশা ছিল, গভর্নর ছিল, নাম ছিল আবরুহা। সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। সে যখন দেখলো দুনিয়ার সমস্ত মানুষ হজ করার জন্য মক্কায় আসে, এটা তার ইগোতে লাগলো। সে অহংকারী হয়ে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, সমস্ত মানুষ হজ করার জন্য মক্কায় যায়, একটা বাঙা ঘরের তওয়াফ করার জন্য মানুষ মক্কায় যায়, আমি ইয়ামানের সানা শহরে একটা বিশাল বড় গির্জা নির্মাণ করব, চাকচিক্যপূর্ণ জাঁকজমকপূর্ণ একটা গির্জা নির্মাণ করব। তখন দুনিয়ার কোনো মানুষ আর মক্কায় হজ করতে যাবে না, সমস্ত মানুষ ইয়ামানে আসবে আমার গির্জা তওয়াফ করার জন্য। এই জন্য সে সানা শহরে একটা বিশাল বড় গির্জা নির্মাণ করলো। আরবের মধ্যে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো, আরবের এক ব্যক্তি, কেনানা গোত্রের এক ব্যক্তি যখন শুনছে যে গির্জা নির্মাণ করছে, কিসের জন্য? বাইতুল্লাহকে ডাউন করার জন্য, কাবা শরীফকে ডাউন করার জন্য, যাতে কোনো মানুষ আর কাবা শরীফের হজ করার না আসে, এজন্য সে ইয়ামানে একটা গির্জা বানাইছে। আরবের কেনান গোত্রের এক ব্যক্তি গিয়া ওই গির্জার মধ্যে পায়খানা করে চলে আসছে। মানে সে কাবা শরীফকে অপদস্থ করার জন্য করছে না, এখন ওই ব্যক্তির আগে গিয়ে আরবের এক ব্যক্তি গিয়া ওই গির্জার মধ্যে পায়খানা করে চলে আসছে। এখন এই ঘটনা যখন ঘটাইছে, আবরুহা গভর্নর বাদশাহ সে আরো অনেক বেশি রাগান্বিত হয়েছে যে আরবের লোকদের এত সাহস, আমার তৈরি গির্জার মধ্যে পায়খানা করে চলে গেল। আর সে ওইখানে দাঁড়ায় কসম করে সিদ্ধান্ত নিল যে আমি কাবাগরকে ধ্বংস করে দেবো। পরের নাউজুবিল্লাহ, সে কাবাগরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল। 60,000 সৈন্য নিয়ে আসে, মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কাবাগরকে ধ্বংস করার জন্য। ওই বাহিনীর মধ্যে 13টি বড় বড় হাতি ছিল, এজন্য এই বাহিনীকে বলা হয় আসহাবে ফিল বা হস্তি বাহিনী। এই ঘটনার কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সূরা নাযিল করেছেন, সূরাতুল ফিল। আপনারা পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। এই ঘটনায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। তো এই বাদশাহ সে 60,000 সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, কাবাঘরকে ধ্বংস করে দেবে। যখন সে মক্কার কাছাকাছি পৌঁছেছে, পুরা কুরাইশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে বাদশাহ ইয়ামানের গভর্নর আসতেছে, আবরুহা কাবাঘরকে ধ্বংস করে দেবে। আব্দুল মুত্তালিব তখন কাবাঘরের পাহারাদার, কাবাঘরের সংরক্ষণকারী। আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিলেন, ও কুরাইশরা, তোমরা একটু ভীত হয়েও না, তোমরা কাবার চত্বর ছেড়ে পালিয়ে যাও, অন্য জায়গায় চলে যাও। এই ঘর হচ্ছে আল্লাহ তাআলার, এই ঘর আল্লাহ তাআলা হেফাজত করবেন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তো সমস্ত বাহিনীরা যখন আসতে লাগলো, মক্কার চারণভূমিতে বিভিন্ন মানুষের উটগুলো বিচরণ করতেছিল। আব্রাহার সৈন্যবাহিনী মক্কাবাসীদের উটগুলোকে ডাকাতি করে লুণ্ঠন করে নিয়ে গেল। এই উটের মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। এবার আব্দুল মুত্তালিব উটগুলো ছাড়ানোর জন্য আব্রুহার কাছে গেল। আব্রুহার কাছে গিয়ে বলল, আব্রুহা, আপনি যে উটগুলো ধরে নিয়ে এসেছেন এর মধ্যে আমারও 200 উট আছে, ওই উটগুলো ছেড়ে দেন। আব্রুহা বাদশাহ অবাক হয়ে গেল, অবাক হয়ে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, তুমি কেমন মানুষ? আমি কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছি, আর কাবা শরীফ হচ্ছে তোমার বাপ দাদার ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য। কাবা ঘরকে আমি একটু পরে ধ্বংস করে দেব, কিন্তু কাবাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য তুমি আমার কাছে আবদার জানাইলা না, আবেদন জানাইলা না। তোমার 200 উটের জন্য তুমি আমার কাছে আবেদন জানাইলা, তুমি কেমন মানুষ? আব্দুল মুত্তালিব কি উত্তর দিচ্ছেন জানেন? আনা রব্বুল ইবিল। আব্রুহা, আমি হচ্ছি এই উটের মালিক, এজন্য আমি তোমার কাছে উট চাচ্ছি। এই বাইতুল্লাহ কাবা ঘরের একজন মালিক আছে, ওই মালিক এই ঘরকে তোমার থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার চিন্তা নাই, ওই ঘরের যে মালিক আছে, ওই মালিক এই ঘরকে হেফাজত করবেন, আমি আমার উট হেফাজত করি।
আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে চলে আসলেন। সমস্ত কুরাইশের মধ্যে ঘোষণা করে দিলেন, যাও তোমরা কাবার চত্বর ছেড়ে, কাবার এলাকা ছেড়ে চলে যাও, আল্লাহ তাআলা এই ঘরকে হেফাজত করবেন। আবরহা 60,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে যখন কাবাঘরকে ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, হাতিগুলোকে চাবুক মারতে লাগলেন। হাতিগুলো সামনের দিকে আগায় না। হাতি ডান দিকে ছুটে যায়, বাম দিকে ছুটে যায়, পিছন দিকে ছুটে যায়। যখনই হাতিকে বলে সামনের দিকে অগ্রসর হও, হাতিগুলো মাটির মধ্যে বসে পড়ে, কাবার দিকে অগ্রসর হয় না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা যাকে যাকে ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর ছিল। একটা পাথর ছিল পাখির ঠোঁটের মধ্যে, 2টা পাথর ছিল প্রত্যেকটা পাখির 2 পায়ের মধ্যে। ওই পাখিগুলোর উপর দিয়ে উঠতেছিল, আর ছোট ছোট পাথর মটরশুটির মতো, বুটের মতো পাথরগুলো ছেড়ে দিচ্ছিল। যেই সৈন্যবাহিনীর উপর ওই পাথরটা পড়ছিল, সাথে সাথে ওই সৈন্যবাহিনী মারা যাচ্ছিল। একটা ছোট পাথর, বুটের মতো পাথর, যার উপরে পড়তেছিল, মাথায় পড়লে ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সমস্ত বাহিনীরা যখন এই ঘটনা দেখলো যে লক্ষ লক্ষ পাখি এসেছে, পাথরগুলো ছুঁড়ে মারছে আর সমস্ত সৈন্যবাহিনী মারা যাচ্ছে, তারা দৌড়ে পালাতে লাগলো। একজনের গায়ের সাথে ধাক্কা খেয়ে খেয়ে উল্টে পড়তে লাগলো। এভাবে সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল, সবাই মৃত্যুবরণ করলো। এই অভিযান যে পরিচালনা করেছিল আবরহা বাদশাহ, তার শরীরে পচন ধরে গেল, তার শরীরের হাতগুলো পাগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়তে লাগলো। এরপরে সে কোনোমতো ইয়ামানে পৌঁছলো। ইয়ামানে পৌঁছার পর তার ভিতর থেকে আত্মা ব্রাশ হয়ে গেছে, আত্মা বের হয়ে সে মারা গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনা ঘটাইলেন নবীজির জন্মের 50 দিন পূর্বে, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়া দিলেন এখানে এমন একজন ব্যক্তি আসতেছে যার সাথে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই নবীজির আগমন এবং কাবা শরীফের বরত্ব মহত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়ে দিলেন। সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল। নবীজির জন্মের সময় হয়ে গেল। নবীজি যখন জন্মগ্রহণ করেন, নবীজি মা আমিনার ঘরে যে দাত্রী ছিল, ওই দাত্রী বলেন, নবীজির জন্মের সময় যখন নিকটবর্তী হলো, আমি আসমানের দিকে তাকায়া দেখলাম আসমানের তারকাগুলো হেলে পড়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে আসমানের তারকাগুলো মা আমিনার ঘরে চলে আসবে। এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমেনা বললেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মহিলারা যখন বাচ্চা গর্ভে ধারণ করে তাদের বমি হয়, তাদের খারাপ লাগে, তাদের কষ্ট লাগে, কিন্তু আমি আমার পুত্র মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, আমার 1 সেকেন্ডের জন্য কোনো সময় কষ্ট হয় নাই। যখন পুত্র মুহাম্মদ আমার গর্ভে ছিল, আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হয়েছিল, যেই নূরের দ্বারা সিরিয়ার সমস্ত রাজপ্রাসাদগুলো আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে ভেসে গিয়েছে। তা আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছিলেন যে এই শিশু সাধারণ কোনো শিশু হবে না, সারা দুনিয়ার উপর সে রাজত্ব করবে। নবী মুহাম্মদ জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে তখন সারা দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার হচ্ছে পারস্য। পারস্যের সম্রাট ছিল কিসরা। নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিসরার রাজপ্রাসাদের মধ্যে বড় বড় 14টি গম্বুজ ছিল। নবীজি জন্মগ্রহণ করলেন, সাথে সাথে অটোমেটিক সেই রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়ল, ধ্বংস হয়ে গেল। শুধু তাই না, পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলছিল। এই অগ্নিকুণ্ডের পূজা করত পারস্যের মানুষ। 1000 বছরের মধ্যে একবারই আগুন নিবে নাই। নবীজি যখনই ভূমিষ্ঠ হলেন, হঠাৎ করে সাথে সাথে সেই অগ্নিকুণ্ড নিবে গেল। এগুলো সব ছিল নবীজির আগমনের বহিঃপ্রকাশ। সমস্ত বিশ্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়ে দিয়েছিলেন যে একজন মহামানব দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করেছেন, এর পরের দিন সকালে এক ইহুদি পণ্ডিত আসছে। আসার পরে বলল, কুরাইশদেরকে বলল, ও কুরাইশেরা, তোমাদের গোত্রে কোনো ছেলে সন্তান কি জন্মগ্রহণ করেছে? আমি তাওরাত পড়েছি, আমি তাওরাতের বড় একজন আলেম, আমি বুঝেছি গতকাল রাত্রিতে দুনিয়াতে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তান সারা দুনিয়ার উপর রাজত্ব করবে। এখন কুরাইশরা খোঁজ খবর নিয়ে দেখলো আব্দুল মুত্তালিবের একজন নাতি হয়ে গেছে।
নবীজির পিতা আব্দুল্লাহ কিন্তু ইন্তেকাল করেছেন গর্ভে থাকা অবস্থায়। আমি ঘটনা সংক্ষিপ্ত করছি, কারণ এত ঘটনা বলার সম্ভব হবে না। তো আব্দুল মুত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি পণ্ডিত দৌড় দিয়ে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আরে কুরাইশরা, এটাই তো হচ্ছে সেই শিশু, যেই শিশু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই শিশু সারা দুনিয়ার উপর রাজত্ব করবে, দুনিয়ার সমস্ত মানুষ তার কাছে আসবে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। তারা জিজ্ঞেস করলো, আপনি এটা কিভাবে বুঝলেন? তখন নবীজির দুই কাঁধের মধ্যে জন্মের সময় একতলাপ আছে, মতভেদ আছে এটা নিয়ে। জন্ম থেকেই নবীজির দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের চিহ্ন ছিল। ওই ইহুদি পণ্ডিত নবুয়তের চিহ্ন দেখায় বলছেন, এই যে এটা হচ্ছে নবুয়তের প্রমাণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর ৭ম দিন আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ, আকিকা করলেন এবং ওই শিশুর নাম রাখলেন মুহাম্মদ। এবার আব্দুল মুত্তালিবকে সবাই জিজ্ঞেস করতে লাগলো, আব্দুল মুত্তালিব, আপনার নাতির নাম আপনি মুহাম্মদ কেন রাখলেন? ইতিপূর্বে আরবের মধ্যে আপনার বংশের মধ্যে কেউ তো এমন আনকমন নাম রাখে নাই, মুহাম্মদ নাম রাখে নাই, কিন্তু আপনার নাতির নাম আপনি মুহাম্মদ কেন রাখলেন? আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আমার এই নাতি ভবিষ্যতে এমন একদিন আসবে, দুনিয়ার সমস্ত মানুষ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ আমার এই নাতির প্রশংসা করবে। এই জন্য আমি আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম। দুনিয়ার সবাই প্রশংসা করবে আমার এই নাতির, এই জন্য আমি আমার এই নাতির নাম মুহাম্মদ রাখছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আমার পিঠ থেকে একটা শিকল বের হয়েছে। এই শিকলটা এত লম্বা ছিল যে এক অংশ আসমানে চলে গেছে, আর এক অংশ মাটির মধ্যে আছে। এই শিকল থেকে এরপরে একটা গাছ জন্ম নিল। ওই গাছটা ছিল অনেক বড়। ওই গাছের পাতাগুলো এত উজ্জ্বল ছিল, এক একটা গাছের পাতার আলো সূর্যের আলোর চেয়ে 70 গুণ বেশি উজ্জ্বল ছিল। এই গাছের নিচে দুনিয়ার সমস্ত মানুষগুলো এসে ছায়ায় আশ্রয় গ্রহণ করতে লাগলো। কুরাইশের কিছু লোক এসে এই গাছের ছায়া আশ্রয় গ্রহণ করতে লাগলো, আর কুরাইশের কিছু লোক এই গাছকে কাটার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। আমি যখন এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম, তখন এক জ্যোতিষী আমাকে বলল, আব্দুল মুত্তালিব, আপনার বংশের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান সারা দুনিয়াকে আলোকিত করবে। দুনিয়ার আনাচে কানাচে থেকে, দুনিয়ার দিক দিগন্ত থেকে মানুষগুলো আসবে আপনার ওই সন্তানের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য। আব্দুল মুত্তালিব বুঝে ফেললেন যে আমার ঘরে যে সন্তানের ভবিষ্যৎবাণী করা হয়েছে, আমার যে নাতির ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেটাই হচ্ছে এই নাতি। এজন্য আমি আমার এই নাতির নাম রাখলাম মুহাম্মদ। আব্দুল মুত্তালিব এরপরে তার পর প্রতিপালন করা শুরু করলেন। বয়স যখন কিছুদিন হলো, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 দিন আমিনার দুধ পান করেছেন। আমিনার দুধ পান করার পরে এরপরে আবু লাহাবের বাদী ছিল সুয়াইবার দুধ পান করেছেন। দীর্ঘদিন কিছুদিন সুয়াইবার দুধ পান করেছেন। সুয়াইবা ছিল আবু লাহাবের বাদী। নবীজি যখন জন্মগ্রহণ করছেন, তখন এই বাদী যায়া আবু লাহাবকে ছিল নবীজির। আবু লাহাবকে জানেন না? নবীজির চাচা। নবীজির সিরাত পড়বেন, নবীজির চাচা ছিল আবু লাহাব। তো যখন বাদী সুয়াইবা গিয়ে বলল যে আবু লাহাব, আপনার ঘরে তো বাতিজা জন্মগ্রহণ করছে, আব্দুল্লাহর ছেলে জন্মগ্রহণ করছে। আবু লাহাব এই পরিমাণ খুশি হয়েছিলেন, সাথে সাথে তার বাদীকে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলেন, যা তুই আজ থেকে আজাদ। সুসংবাদ দিচ্ছে, বাদীকে আজাদ করে দিচ্ছে। তো এই যে একটা ভালো কাজ আবু লাহাব করছিল জীবনে। আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করেন, আবু লাহাব, তোমার কি অবস্থা? আবু লাহাব বলছিল যে আমি মৃত্যুবরণ করার পর থেকে আমি খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু আমি দুনিয়াতে ওই যে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিল, আমি আঙ্গুল দ্বারা ইশারা কইরা
আমার বাদী সুহাইবাকে আজাদ করেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আঙ্গুলের মাথা পরিমাণ পানি আমাকে প্রতিদিন পান করা। কিছু বুঝছেন? তো এই জন্য আল্লাহ তাআলা আমার এই আমলটার প্রতি খুশি হয়েছিলেন, একটু আমি পানি পান করতে পারি আর আমার সব সময় শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার পরে কিছুদিন পর আরবের রীতি ছিল মানুষ বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত। বনু সাদ গোত্রের ভাষা ছিল অনেক বেশি শুদ্ধ ভাষা, এজন্য বেশিরভাগ বাচ্চাদেরকে সাদ গোত্রে পাঠানো হতো। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বর্ণনা করেন যে আমরা বনু সাদ গোত্র থেকে অনেক মহিলা গেলাম কুরাইশদের কাছে, মক্কায় গেলাম বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চাকে দুধ পান করাইতো, দুধ পান করানোর জন্য মক্কায় আসতো বাচ্চা নেওয়ার জন্য। তো হালিমা বলেন আমিও আসলাম। আমার কাছে একটা উট ছিল, উটটা ছিল অনেক দুর্বল, ওই উটের কাছে কোনো দুধ ছিল না। আমার কাছে একটা গাধা ছিল, গাধাটাও ছিল অনেক বেশি দুর্বল। আমার কোলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাও দুধ পান করতে পারতো না। আমাদের গোত্রের মধ্যে অনেক বেশি দুর্ভিক্ষ ছিল, আমরা না খেয়ে কোনো মতো জীবনযাপন করতাম। আর প্রত্যেক দিন চিন্তা করতাম কবে বৃষ্টি বর্ষণ হবে, আমাদের এলাকা উর্বর হবে, এরপর আমরা ভালো মতো 2-3টা খেতে পারবো। আমাদের অনেক বেশি অভাব ছিল, এত অভাব নিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাচ্চা নেওয়ার জন্য। মক্কায় যখন গেলাম সবাই বাচ্চার খোঁজ করতে লাগলো, আমিও বাচ্চার খোঁজ করতে লাগলাম। আমার সাথী যারা ছিল সব মহিলারা একটা করে বাচ্চা নিয়ে নিল, কিন্তু আমি কোনো বাচ্চা পেলাম না। শিশু মোহাম্মদ ছিল ইয়েতিম, এজন্য কেউ তাকে নেওয়ার জন্য রাজি হলো না। কারণ আরবের নিয়ম ছিল যার বাচ্চাকে দুধ পান করাইত তার পিতা ওই দুগ্ধদানকারীকে অনেক বেশি উপহার দিত, বড় উপান দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, এজন্য তার কোনো পিতা নাই, তাকে কেউ উপহার দিবে, কেউ বড় উপান দিবে, কোনো টাকা পয়সা দিবে না দুধ পানকারিনীকে। এজন্য কেউ শিশু মোহাম্মদকে নেয় না, সবাই তার কাছে আসে আর চলে যায়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি চিন্তা করলাম আমিও গরিব, এই বাচ্চা অসহায়, এই বাচ্চাও এতিম, আমার কাছেও কিছু না, এই বাচ্চারও কেউ নাই, বাবা নাই। আমি এই বাচ্চাটাকে নিয়ে যাই, এরপরে যা হওয়ার হবে, আল্লাহ যদি এর মধ্যে কোনো কল্যাণ রেখে দেন আমি পাবো। এজন্য হালিমা তার স্বামীকে বললেন, স্বামী আমার, এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, বাচ্চা ছাড়া আমি যাব না, ওই এতিম শিশু মোহাম্মদকে আমি নিয়ে নেই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে শিশু মোহাম্মদকে নিয়ে নিলেন। হালিমা বলেন যখন আমি ওই শিশুকে কুলে নিলাম, আমার স্তন ছিল একবারে শুকনা, কোনো দুধ আমার স্তনের মধ্যে ছিল না। আমার কোলের বাচ্চাটা ক্ষুধায় ছটফট করত। শিশু মোহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার 2টা স্তন দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। শুধু তাই নয়, আমার স্বামী উটের কাছে গেল, যেই উটের মধ্যে কোনো দুধ ছিল না, দিনের পর দিন উটের উলানগুলো শুকনা ছিল। শিশু মোহাম্মদকে নেওয়ার সাথে সাথে আমার উটের উলানগুলো দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আমরা উটের দুধ দহন করে রাত্রিবেলায় দুধ পান করলাম, শান্তিতে ঘুমাইলাম। আমার স্তন থেকে শিশু মোহাম্মদ দুধ পান করলো, আমার ছেলে আব্দুল্লাহ দুধ পান করলো। এরপরেও দুধ শেষ হলো না। সকালবেলায় আমরা রওনা হয়ে গেলাম বনু সাদ গোত্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এরপরে আমি যেই দুর্বল গাধার উপর আরোহণ করে এসেছিলাম, যখন শিশু মোহাম্মদকে আমার সাথে নিলাম, সাথে নিয়ে ওই দুর্বল গাধার উপর উঠলাম, গাদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের শিশু মুহাম্মদের বরকতে এমন শক্তি সঞ্চার করে দিলেন, ওই দুর্বল গাদা এমন দ্রুত ছুটতে লাগলো, সমস্ত সওয়ারীদেরকে, সমস্ত সাথীদেরকে পিছনে ফেলে আমি সবার আগে বনু সাদ গোত্রে পৌঁছে গেলাম। এগুলো সব ছিল নবী মুহাম্মদের মুজিজা। যেই বাহনটা চলতে পারছিল সবার শেষে আসছে, আস্তে আস্তে আসছে। শিশু মোহাম্মদ যখন ওই বাহনের মধ্যে চড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে দিয়েছেন, এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, সবাইকে পিছনে ফেলায় আগে চলে গেছে। শুধু তাই না, যখন সাদ গোত্রে পৌঁছেন, বনু সাদ গোত্রে যখন পৌঁছেছেন, হালিমা বলেন আমার পশুগুলোকে আমি যখন চারণভূমিতে পাঠাইতাম, সন্ধ্যাবেলা দুধে টইটুম্বুর হয়ে আমার পশুগুলো বাসায় ফিরে আসতো।
পেট ভরে আহার করে বাসায় ফিরে আসতো, ঘাস খেয়ে বাসায় ফিরে আসতো। কিন্তু অন্যদের পশুগুলো ছিল শুকনা, তাদের ওগুলো পশুগুলোর উলানে কোনো দুধ ছিল না। সমস্ত মহিলারা বলতো, দেখো হালিমার পশুকে কোথায় চারণ করায়, কোথায় বিচরণ করায়, তোমাদের পশুগুলোকেও সেখানে বিচরণ করাও, সেখানে দাও। হালিমা বলেন, আমার পশুগুলোকে আমি যেখানে দিয়েছি সবাই তাদের পশুগুলোকে সেখানে দিয়েছে, কিন্তু আমার পশুগুলো দুধে টইটুম্বুর হয়ে ফিরে আসতো, অন্যদের পশুগুলোর উলানের মধ্যে কোনো দুধ ছিল না। দেখেন কত বড় অলৌকিক ঘটনা। একই জায়গায় খাচ্ছে, একই জায়গায় বিচরণ করছে, কিন্তু সমস্ত হালিমার পশুগুলোর মধ্যে দুধে টইটুম্বুর ছিল, অন্য কারো পশুর মধ্যে দুধ ছিল না। এই যে একটা বরকত প্রকাশ পাইতে শুরু করলো, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন যে শিশু মোহাম্মদ এতিম হওয়ার কারণে, অভিভাবক না থাকার কারণে দুনিয়ার কোনো মানুষ তাকে গ্রহণ করতে চায় নাই। কেন? কোনো উপহার পাবে না। আর হালিমা, তুমি দয়াদ্র হইয়া আমার বন্ধুকে তুমি গ্রহণ করছো, আমার বন্ধুকে তুমি নিয়ে আসছো। যদিও শিশু মোহাম্মদের বাপ দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু আমি বন্ধুর জন্য আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন বরকত দিয়া দিব, যেই বরকত সারা দুনিয়াতে ইতিহাস হয়ে থাকবে, সারা দুনিয়ার মানুষ স্মরণ করবে তোমাকে, সারা দেবে। আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা ঘটাইছে। তো হালিমার গোত্রে দুধ পান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার বক্ষ বিতরণের ঘটনা ঘটেছে 2 বছর বয়সের আগে। এখান থেকে আমি সামনে জমায় আবার আলোচনা করব নবীজির সিরাত নিয়ে।